রাহিম, সকল প্রশংসী মহান আল্লাহ তাআলার। আর্টসের সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমি নির্বাচন ধানের শীষের নির্বাচিত প্রার্থী হিসাবে আমি প্রার্থী হয়েছি। আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন তখন আমার আব্বা গ্রাম সরকার ছিলেন। তখন আমরা ছোট, তখন থেকে আমাদের পরিবার, এই শহীদ জিয়ার পরিবার, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের ফ্যামিলি। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের এই 3 আসনের সংসদ সদস্য ছিল সিদ্দিকুর রহমান সাহেব। তখন তার নির্বাচন আমি আমার ছাত্র জীবনে তার সাথে থেকে সেই নির্বাচন বিএনপির পক্ষে এবং বিএনপির মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান সাবেক, তাকে আমরা এই অঞ্চলের তথা এই 3-এর লোকজন সবাই বিপুল ভোট দিয়ে নির্বাচিত করে। তখন থেকে আমি এই বিএনপির সাথে সম্পৃক্ত। পরবর্তীতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3 বারের প্রধানমন্ত্রী, তার নির্বাচনগুলো আমরা আমাদের এলাকার থেকে একজন কর্মী হিসাবে আমি আমার জান প্রাণ দিয়ে এই দলের পেছনে কাজ করেছি। পরবর্তীতে আমি এলাকার দুস্থ মানুষের এবং রোলার পর্যায়ে আমি চেয়ারম্যান হিসাবে 13 বছর চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে আমি এই এলাকার সাথে সম্পৃক্ত ছিলাম। বিশেষ করে রামপাল এলাকাবাসী জানে আমি কি ধরনের লোক। আমি যতদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আমি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি এবং আমার কর্মকাণ্ড এই এলাকায় যখন দায়িত্ব ছিল তখন আমি সন্ত্রাস নির্মূল করতে চেষ্টা করেছি এবং মাদকাসক্ত মুক্ত করতে চেষ্টা করছি। স্কুল কলেজ সেখানেও আমার যতটুকু সম্ভব দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। পরবর্তীতে উপজেলা ইলেকশন করেছি। আমি উপজেলা ইলেকশন করতে গিয়ে এই মুন্সিগঞ্জবাসীর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভোট পেয়েছি, কিন্তু আমাকে নির্বাচিত ঘোষণা করে নাই। স্বৈরাচার সরকারের ক্যান্ডিডেট ছিলেন জনাব আনিসুল হক সাহেব। এই আনিসকে ঘোষণা দিয়েছে, আমাকে ঘোষণা দেয় নাই। কিন্তু আমি বিপুল ভোট পেয়েছি, তার প্রমাণ রাত্র 3টা পর্যন্ত সেই ভোট গণনা করে ডিক্লারেশন দিতে হয়েছে। তার মানে একা আমাদের ক্যান্ডিডেটের আমাদের প্রত্যেকটা ভূতের লোকজনকে বের করে দিয়েছে। প্রত্যেকটা কেন্দ্রের আমাদের যে এজেন্ট ছিল এজেন্টদেরকে বের করে দিয়েছে। এককভাবে তারা ইলেকশন করছে, তারপরও তারা রাত 3টা বাজছে ডিক্লারেশন দিতে। তখন আমি বুঝতে পেরেছি এবং এই এলাকার জনগণ যে আমাকে এত ভালোবাসে। আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এভারেজে প্রায় 14,000 লোকের কর্মসংস্থান আমি করেছি। আমি আমার প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেক্সটাইল মিল, কোল্ড স্টোরেজ, আমি কৃষি খাতে সহযোগিতা করার জন্যে, কৃষকদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আমি হিমাগার তৈরি করছি। মুন্সিগঞ্জের 4টি, এই 4টি হিমাগারে কৃষকরা মাল রাখে। এই কৃষক
আমার মাধ্যমে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন করি, ফার্টিলাইজার নেয়। আমি প্রতিটা জায়গায় চেষ্টা করি কৃষকদের কিভাবে সহযোগিতা করা যায়, এবং আমাকে যদি দল থেকে নমিনেশন দেয়, আমি একজন নিষ্কণ্টক লোক হিসাবে এবং আমার নাম এলাকার সবাই জানে, মাঠ পর্যায়ে আমার বিষয়টা যাচাই বাছাই করে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি যাচাই বাছাই করে আমাকে নিয়ে, এই মুন্সিগঞ্জ 3 আসনের আমি যোগ্য ব্যক্তি। আমি যদি নমিনেশন পাই তাহলে আমি আশা করি বিপুল ভোটে আমি নির্বাচিত হব। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রধান কাজ হবে এই মুন্সিগঞ্জ 3 আসনের সন্ত্রাস মুক্ত করা, এই মুন্সিগঞ্জ 3 আসনের চাঁদাবাজ মুক্ত করা, আমার কাজ হবে মাদক মুক্ত করা, আমার কাজ হবে শিক্ষার মান উন্নয়ন করা, আমার কাজ হবে দুস্থ মানুষেরকে সহযোগিতা করা এবং বেকার সমস্যা দূর করা। আমি যখন একজন শিল্পপতি, আমার যখন ইন্ডাস্ট্রিজ আছে, কয়েক হাজার লোকের কর্মসংস্থান আছে, তাহলে আমি জানি এই বেকার সমস্যা এই এলাকার দূর করতে হইলে আমরা আমাদের আরও বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে এই মুন্সিগঞ্জ আরও কিছু ইন্ডাস্ট্রিজ করব, যাতে কর্মসংস্থান করা যায়, বেকারত্ব দূর করা যায় এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ডলার বিদেশ থেকে আনতে পারি। এদেশের যে অর্থনৈতিকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি গত সরকারের আমলে প্রচুর নির্যাতিত হয়েছি, আমাকে আয়নাগরে যেতে হয়েছে, আমাকে প্রচুর টর্চার করছে, আপনারা জানেন। আমাকে অর্থের বিনিময়ে সেখান থেকে বের হয়ে আসতে হয়েছে, প্রচুর অর্থ দিয়েছি আমি নির্যাতিত হয়েছি র্যাবের মাধ্যমে। সাবেক ডিজি র্যাব আমাকে নিয়ে গেছে, সেখানে আমি নির্যাতিত হয়েছি, অর্থনৈতিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতিত হয়েছি। আমার মিল ইন্ডাস্ট্রি চালানোর জন্য গ্যাসের সমস্যা ছিল, গ্যাসের লাইন দেয় নাই, বিদ্যুতের লাইন দেয় নাই, ব্যাংকের সমস্যা সৃষ্টি করছে। শুধু আমি বিএমপি করি দেখে, আমি জেলা বিএমপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম সাবেক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। আমাকে তখন এই এলাকার যে সকল স্বৈরাচার সরকারের লোকজন ছিল তারা ভাবছে ভবিষ্যতে আমি নমিনেশন নিতে পারি বা আমি একজন ভালো লোক হিসাবে তারা আমাকে দুর্বল করার জন্যে আমাকে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে।